আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে হাজির হয়েছি একদম সম্প্রতি লঞ্চ হওয়া একটি ফিচার ফোন, যেটিতে কিন্তু বিশাল পাচ্ছেন সাউন্ড, বিশাল টস, বিশাল ব্যাটারি, সব মিলিয়ে কিন্তু একদম একাকার। বলতেছিলাম কিউ ফোনের কথা। Qphone Qp6 যে মডেলটি, সেই ফোনটি, এবং দামও কিন্তু খুব সাশ্রয়। এর বাজার মূল্য কিন্তু মাত্র 1050 টাকা। তাহলে বোঝেন। যাই হোক, বলতেছিলাম যে এই ফোনটির কিন্তু বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলোর ব্যাপারেও আলোচনা করা হবে। কল কোয়ালিটি এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু কথা বলা হবে, একদম খাস বাংলা যাকে বলে বোঝানো হবে। আপনি এই ফোনটি কেন কিনবেন সেক্ষেত্রেও আপনাকে বোঝানো হবে। সব মিলিয়ে ডিটেলস থাকছে কিন্তু এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার না টেনে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একদম 2.4 ইঞ্চ এলসিডি যে ডিসপ্লেটা, এবং 1800 mAh বিগ ব্যাটারি, ডুয়েল সিম, ওয়্যারলেস এফএম, স্ট্রং টস, পেইন্টিং বডি, Mtk CPU পাচ্ছি, এবং ভাইব্রেটর পাচ্ছি। আর কি চাই ভাই, 0.08 MP ক্যামেরা পাচ্ছি। টোটাল মিলিয়ে কিন্তু আসলেই একাকার। এত অল্প প্রাইজে আমি অবাক যে এই ফোনটি কিভাবে করলো। যাই হোক, এখন প্রাইজও ঠিক আছে, সবই ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যার ব্যাপারে কথা বলা হবে। যাই হোক, বলতেছিলাম ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, এবং যথেষ্ট প্রিমিয়াম এবং স্টাইলিশ কিন্তু ফোনটি করা হয়েছে। এবং ফোনটির কিন্তু আলাদা কিছু বিশিষ্ট্য আছে, সেগুলোও কিন্তু জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন না টেনে। ফোনটি একদম সুন্দর একটা পেইন্টিং ফিনিশিং দেওয়া আছে, যেটা দেখতে আসলেই গর্জিয়াস। তাহলে চলুন আমরা বক্স কন্টেন্টগুলো প্রথমেই দেখে নেই। একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেটা এই ফোনটিতে কিন্তু আপনি 1 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন, সার্ভিস, এবং পাচ্ছি একটা চার্জার। এত অল্প প্রাইজের ভিতরে একদম কিউ ফোনের ব্র্যান্ডিং লোগো শহরের কিন্তু চার্জারটা পাচ্ছেন। মোটামুটি গর্জিয়াসই বলা চলে। এত অল্প প্রাইজে আসলেই চমৎকার একটা চার্জার কিন্তু সংযোগ করা হয়েছে আপনি, এবং এই চার্জারটা 6 মাসের কিন্তু একটা ওয়ারেন্টি পাচ্ছেন। তাছাড়া এর যে ব্যাটারিটা, সেটা কিন্তু ভাই বিশাল, একদম 1800 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং ব্যাটারিটাও কিন্তু মোটামুটি বিশাল। এবং ফুল চার্জ করতে আপনাকে 2.5 ঘন্টার মতো কিংবা 2 ঘন্টা 20 মিনিটের মতো চার্জ করতে হবে। এবং আপনি এটা দিয়ে কিন্তু টানা 4 থেকে 5 দিনের মতো আপনার কথা বলতে পারবেন। আর আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে একটু কম যাবে, 1.5 থেকে 2 দিনের মতো কিন্তু আপনি চার্জ পাবেন। আপনি মিউজিক লাভার হয়ে থাকলে যদি মিউজিক শোনেন, যেহেতু ফোনটিতে কিন্তু সাউন্ডও বিশাল অনেক, এবং অনেক সাউন্ড এই ফোনটিতে। যাই হোক, এবং ওটাও কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি কাজ পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে ফোনটির যে একদম 3টে কালার ভেরিয়েন্টে কিন্তু আপনি এই ফোনটি পাবেন। তাছাড়াও এই ফোনটির যে পোর্শন বাটন, সেখানে কিন্তু একটা 3.5 mm হেডফোন জ্যাক এবং একটা ইউএসবি চার্জিং পোর্ট, এবং সাথেই কিন্তু থাকছে এর যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটি। এই ফোনটির রেয়ারে দেখতে পাবো আমরা একদম স্টাইলিশ অ্যান্ড্রয়েডের মতো কিন্তু বেশ শক্তিশালী কিছু 5টা ক্যামেরা দেওয়া আছে। আসলে এখানে অবাক হওয়ার কিছু নেই, এখানে কিন্তু ক্যামেরা একটাই কাজ করবে, আরটা মোটামুটি স্টাইলের জন্যই রাখা হয়েছে। তাছাড়া ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে ভাই, কিপ্যাড কিন্তু একদম মন মুগ্ধকর ছিল, দেখতেই পাচ্ছেন জল কর। এবং এই কিপ্যাডটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা টাইপ করা হয়েছে। এর কারণে কিন্তু আরও বেটার হলো, কারণ আপনার একটা সংখ্যা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা তো নেই। তাছাড়া আপনার যথেষ্ট ক্লিক ছিল এই কিপ্যাডটা। তাছাড়া কিপ্যাডে কিন্তু আলাদা একটা অপশন দেখতে পাচ্ছেন, দুটো একদম সুন্দর কারুকার্য করা গোল অপশন। এখানে কিন্তু আপনি FM রেডিও শুনতে পারবেন 1 ক্লিকে, এবং মিউজিক শুনতে পারবেন, সেটাও যে অপশনটা 1 ক্লিকে কিন্তু চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এবং এটা কিন্তু আপনার SS বডির মনে হলো, আসলে এটা প্লাস্টিকেরই ছিল, কিন্তু SS কালার রং করা আছে। যাই হোক, আমরা রেয়ার প্যানেলটা যদি এটার ওপেন করি, তাহলে একটা স্ট্যান্ডার্ড সিম স্লট পাবো, আর একটা কিন্তু ন্যানো কাট যে সিম স্লট, সেটা আপনার ইউজ করতে পারবো। তাছাড়া একটা SD কার্ড ইউজ করতে পারবো, মোটামুটি আপনার 32 জিবির একটা SD কার্ড কিন্তু এই ফোনটিতে সুন্দরভাবে ইউজ করতে পারবো। তার এই ফোনটির বডি নিয়ে যদি কথা বলি, দেখতেই পাচ্ছেন মোটামুটি বডিটা কিন্তু অনেক স্ট্রং, দেখতেই পাচ্ছেন মোটামুটি আসলেই বডিটা স্ট্রং অনেক। হালকা পাতলা যদি হাত থেকে পড়েও যায়, অনেকেরই ফোন কিন্তু হালকা পাতলা পড়তেই পারে ফোন ইউজ করলে, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি স্ট্রং হওয়ার কারণে আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা একদম কমই বলা যায়।
তাছাড়া একদম ফুল যে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেটা তো যথেষ্ট একদম পেইন্টিং বডি, আগেই বলেছি দেখতে এই কারণে আরও গর্জিয়াস লাগে, সুন্দর আলোতে মানে জল করতেছিল। এবং ব্যাক পার্টটাও মোটামুটি মোটা এবং স্ট্রংই করা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু মোটামুটি একদম বেশ ভালোই আমার কাছে মনে হলো যে ব্যাক পার্টটাও সুন্দর করছে। তাছাড়া ফোনটি আপনার যখন ওপেন করলাম তখন কিউ ফোন যে ব্র্যান্ডিং লোগো সেটা এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এই ফোনটি কিন্তু 2.4 ইঞ্চ কিউবিজি একটা ডিসপ্লে ইউজ করা আছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি এটাও সন্তুষ্টজনক, একদম ছোট না বড় না। তাছাড়া ফিচারগুলো এক নজরে দেখে নেব আমরা। কন্ট্যাক্ট, মেসেজ, সেটিংস, প্রোফাইল, ক্যামেরা এবং ফাইল, মাই ফাইলস, এফএম রেডিও, ইন্টারনেট, টুলস এবং পাচ্ছি গেমস, মাল্টিমিডিয়া, এই সমস্ত ফিচার থাকছে। এর ভিতরে কিন্তু আরও অনেক ফিচার লুকানো আছে, আমরা সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করব। বাট এই মাত্র 1050 টাকার ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারেন, সেটাও জানিয়ে রাখি যে আপনি ইন্টারনেট ব্রাউজও করতে পারবেন। তাহলে বুঝেন ভাই এত অল্প প্রাইজের ভিতরে আর কি চাই, মোটামুটি একদম ফাটাফাটি। আর কিউ ফোন কিন্তু আমরা যতটা জানি যে এটা পাকিস্তানি কোম্পানি, মোটামুটি এদের যে কোম্পানিটা সেটাও মোটামুটি নাম কামিয়ে আছে অনেক সাউন্ডের দিক দিয়ে, বিশেষ করে কারণ এই ফোনে কিন্তু অনেক সাউন্ড। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে এর যে কল সেটিংসটা ছিল সেখানে কিন্তু আপনি এক ক্লিকেই আপনার যে মিস কল, অ্যালার্ট কল বা ডায়াল কল এগুলো পেয়ে যাবেন। এবং আপনার এই যে এর যে কন্ট্যাক্ট নাম্বার, এর 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটিতে দেওয়া আছে। আপনি সিম সহ মোটামুটি অনেক নাম্বারই কিন্তু আপনি সেভ করতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি সেখানেও কিন্তু আপনি 300-র মতো মেসেজ ক্যাপাসিটি পাচ্ছেন, আপনার প্রয়োজনে আপনি 300 মেসেজ কিন্তু সেভ করতে পারবেন এই ফোনটিতে। এবং সেটিংসের ভিতরে ঢুকলে কল সেটিংস থাকছে, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, কানেকশন, এই সমস্তই থাকছে। কল সেটিংসের ভিতরে বরাবরের মতোই কল ওয়েটিং, কল ড্রাইভ, এই সমস্ত আদার্স যে ফিচার সেগুলো থাকছে। এবং আপনার ফোন সেটিংসের ভিতরে কিন্তু রেজিস্টার ফ্যাক্টরিটাই পাচ্ছেন আপনার, এখানে কিন্তু আপনার 4টা শূন্য প্রেস করতে হবে রেজিস্টার দেওয়ার জন্য। তারপর তাছাড়াও পাওয়ার সেভিং মুড আছে, পাওয়ার অন অফ আছে, 2টো ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন এই ফোনটিতে, আপনি 2টো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। ডেট অ্যান্ড টাইম আছে, আপনি এখান থেকে আপনার সিম অটো ঢুকাইলে টাইম ঠিক হয়ে যায়, তারপর এখান থেকে আপনি ঠিক করতে পারবেন প্রয়োজনে। এই ছিল আপনার যে সেটিংসের যে ইয়াগুলো, মানে সেটিংসগুলো, সেগুলো কিন্তু আদার্স এগুলো ছিল। তাছাড়া মোটামুটি ডিসপ্লের যে আপনার একটা ওয়ালপেপার দেওয়া আছে, আপনি চাইলে এসডি কার্ড থেকে ইউজ করতে পারেন, না করলেও নাই ডিসপ্লের যে ইয়াটা। তাছাড়া আপনার টাইম কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন ডিসপ্লের যে ব্রাইটনেস। এবং ফোনটি কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনে, পার্সোনাল ডাটা সেভ রাখার জন্যে। তাছাড়া আপনি মোটামুটি ইন্টারনেট ইউজ করতে পারবেন ফোনটি দিয়ে। এবং এই ফোনটির যে প্রোফাইল সেখানে কিন্তু নর্মাল, সাইলেন্ট, মিটিং, আউটডোর, ইনডোর, ইয়ারফোন, ব্লুটুথ এগুলোই থাকছে এই ফোনটির। তাছাড়া ফোনটিতে কিন্তু 0.08 MP ডিজিটাল ক্যামেরা ইউজ করা আছে, আপনার প্রয়োজনে কিন্তু আপনি ছবি তুলতে পারেন। এবং এর যে ফাইল ম্যানেজার সেখানে আপনার আগেও বলেছি 32 GB আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে এফএম রেডিও রাখা আছে, আপনি চাইলে কিন্তু হেডফোনবিহীন এফএম শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং মাঠে ঘাটেও বসে কিন্তু আপনি মানে ভারী মানুষের মাঝেও কিন্তু আপনি এফএম শুনতে পারবেন, কারণ এটা কিন্তু অনেক সাউন্ড ফোনটি তুলনামূলক। এবং টুলসে ক্যালকুলেটর, অ্যালার্ম, ক্যালেন্ডার, স্টাফ ক্লক, ব্লুটুথ, এসটিকে এই সমস্ত থাকছে। এবং এই ফোনটিতে কিন্তু একটা গেমস রাখা আছে, আপনার প্রয়োজনে আপনি কিন্তু মোটামুটি সাপ লুডো খেলতে পারবেন আর কি, অবসর টাইম পাস করার জন্য মোটামুটি একটা সাপ গেমস রাখা আছে। আর আপনার যদি মন চায় যে আরও আপনি খেলবেন অন্য কোনো, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে কিন্তু খেলতে পারবেন। মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু আপনার ইমেজ, অডিও, ভিডিও, সাউন্ড রেকর্ডার এই সমস্তই থাকছে, আদার্স আর কিছু থাকছে না অ্যাভেলেবেল অন্য ফোনে যা থাকে। এখন মূল কথা ফোনটির কল কোয়ালিটি কেমন। আগে বলেছি এর যে লাউড সেটা কিন্তু যথেষ্ট বেশি ভাই, অন্য ফোন থেকে কিন্তু কিউ ফোনের সাউন্ড অনেক বেশি হয় এবং তার ব্যতিক্রম নয় এই ফোনটি, এটাও কিন্তু অনেক সাউন্ড পাবেন আপনি, যা আপনি ভরা মানুষের বাজারের ভিতরে থাকলেও কিন্তু স্পষ্ট রিংটোনে আপনার একদম কান ফাটিয়ে দেবে। তবে সেক্ষেত্রেও অপশন আছে, আপনি সাউন্ডের যে রিংটোন সেটা একটু কমিয়ে নিতে পারবেন এবং আপনার প্রয়োজনে ফুলটাও রাখতে পারেন। আর যারা একটু মিউজিক লাভার আছেন তাদের জন্য তো একদম পারফেক্ট। আর টসটার জন্য কি আর বলবো, টসটা কিন্তু একদম বিশাল একটা টস এবং সাইডে কিন্তু আলাদা বাটন রাখা আছে, আপনি টস হিসেবেও কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন। একদম হাতে টস, জেনুইন টস ইউজ না করে এটাই কিন্তু হাতে রাখলে আপনি টস হিসেবে ইউজ করতে পারবেন, কারণ এতে অনেক আলো, আপনার একদম সব কাজ হয়ে যাবে এই ফোনটি দিয়ে। এই ছিল
মোটামুটি এই ফোনটির হালকা পাতলা একটা রিভিউ, মোটামুটি সবই বলার চেষ্টা করেছি কম বেশি। ফোনটি এখন মূল কথা হলো, আপনি কি ফোনটি কিনবেন? আমি বলতে পারি যে ফোনটি হ্যাঁ আপনি অবশ্যই কিনতে পারেন, কিন্তু একটা সমস্যা আপনাকে পড়তে হবে, সেটা হলো আপনার ব্যাটারিটার যদি কোনো সময় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্যামসংয়ের ব্যাটারি ইউজ করতে হবে। এটা কিন্তু ব্যাটারি পাবেন মোটামুটি, একদম ফোন ফেলে রাখতে হবে না। তাহলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আজকের, তাহলে একটা লাইক অবশ্যই করে দেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।